মুস্তাফিজুর রহমানও একজন দর্শক। মুস্তাফিজ শুধু শেষ ৪ ওভারের খেলা দেখেন। কেনই বা তিনি ডেথ ওভারের প্রতি এত আকৃষ্ট, বিস্তারিত নিজেই জানিয়েছেন। দৃশ্যটা খুবই পরিচিত। শেষ কয়েক ওভারের ব্যাটিং চলেছে, বল হাতে দৌড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। জাতীয় দল হোক বা ফ্রাঞ্চাইজি, আগে বোলিং হোক বা পরে, ডেথ ওভার বোলিংয়ে অধিনায়কেরা আস্থা রাখেন মুস্তাফিজে। যে ধারা চলছে আইপিএলও, এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ৭ ম্যাচে ডেথ ওভারে বল হাতে নিয়েছেন মোস্তাফিজ। ডেথ ওভার স্প্ল্যাশিট মোস্তাফিজ জানিয়েছেন দর্শক হিসেবে তিনি খেলাও বেশি দেখেন। শেষের কয়েক ওভার খেলতে খুব পছন্দ করলেও খুব বেশি খেলা দেখেন না। যেটুকু দেখেন তার বেশিরভাগই ডেথ ওভারের। তবে আইপিএলে নিজের সপ্তম মৌসুমে খেলেছেন মুস্তাফিজ। তবে চেন্নাইয়ের এবার প্রথম ৫ বারের শিরোপাধারী দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসারের একটি সাক্ষাৎকার প্রচার করেছে। নিজের উঠে আসা আইপিএল খেলা ও চেন্নাইয়ের অভিজ্ঞতা সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে সাক্ষাৎকারটিতে। তবে মুস্তাফিজ ডেথ ওভারে বোলিং নিয়ে কতটা মনোযোগী সেটি উঠে এসেছে দর্শক খেলোয়াড় ভূমিকা বিষয়ক এক মন্তব্যে। বরাবরই আমি একটু খেলা কম দেখি, খেলতে পছন্দ করি। আমি মনে করি হয় এই সময়টা খেললে ভালো হয়। টি-টোয়েন্টি খেলা দেখলে আমি শেষের ৪ ওভার শেষ দিকে দেখি, ব্যাটসম্যানরা কোন দিকে মারছে কি করছে এগুলো একটু বেশি দেখি। এমনিতে আমি পুরো ৪০ ওভার দেখি খুব কম। তবে এবারের আইপিএল এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন, ১২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ, যা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছে যৌথভাবে দ্বিতীয়। আইপিএলের মতো তারকা সমাবেশ টুর্নামেন্ট এবং বড় দলগুলোর বিপক্ষে খেলতে বিশেষ ভালো লাগা কাজ করে জানিয়েছেন মুস্তাফিজ। বলেন, অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএল সবথেকে তারকা থাকে বেশি। এখানে সফল হলে অন্য জায়গায় আমরা সফল ও সহজ বলে মনে হবে। বেশ ভালো লাগা কাজ করে যখন আমি বড় দলের বিপক্ষে খেলি। আর বড় দলের বিপক্ষে আপনি যখন পারফর্ম করবেন তখন সেটা হাইলাইটও বেশি হবে। আমার সবসময়ই বড় দলের বিপক্ষে খেলতে ভালো লাগে। অনেক দর্শক থাকে, সেখানে অনেকটা আমেজ এবং উত্তেজনা বেশি থাকে। এবারের আইপিএল আরও ২টি ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ। ২৮শে সেপ্টেম্বর হায়দ্রাবাদ সানরাইজ এবং ১লা মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে চেন্নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মুস্তাফিজের ছুটি আছে এ পর্যন্ত। এরপর দেশে ফিরে যোগ দেবেন বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে। ৩ মে চট্টগ্রাম শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে ৫ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ। আর সেখানেই মুস্তাফিজুর রহমান আবার তার চেনা রূপে ফিরে আসবেন ২২ গজে এবং প্রতিপক্ষকে নাস্তানাবুদ করবেন। এটাই মুস্তাফিজুর রহমানের একটা ধারা থাকবে অব্যাহত। আর মুস্তাফিজুর রহমান সেটাই চান যেটা তিনি করে দেখাতে পারেন। আর মুস্তাফিজ করে দেখাতে পারে বলেই মুস্তাফিজের উপর অগাধ আস্থা এবং বিশ্বাস আছে সবারই।